পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানায় খারই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, সে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ও অভিভাবকরা বিক্ষোভ দেখালেন এই স্কুলে। কারণ কি, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল অনেক কম। যাদের উপস্থিতি কম তাদের পার্সেন্টেজ তাদেরকে টাকা চাওয়া হয়েছে, কাউকে 500, কাউকে 400, কাউকে 300, যা নিয়ে কিন্তু স্কুলে উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে বৈঠকে বসছিলেন অভিভাবক এবং শিক্ষকরা। ক্যামেরায় মিরাজ খানের সঙ্গে জাহাঙ্গীর বাদশাহ। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার খারই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খারই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে 200 জন দশম শ্রেণীর বেশিরভাগ ছাত্রছাত্রীর উপস্থিতির হার কম। তাই স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের কাছে ফাইন স্বরূপ কারো কাছে 500, কারো কাছে 400 টাকা করে, কারো কাছে আবার 300 টাকা জরিমানা দেয়। বেশ কিছু ছাত্রছাত্রী ভয়ে টাকাও দিয়ে দেয়, আবার অনেক ছাত্রছাত্রী টাকা না দিয়ে স্কুলের প্রধান শিক্ষককে লিখিতভাবে জরিমানার টাকা মকুব করে দেওয়ার জন্য আবেদন জানান। সেই আবেদনের সাড়া না দেওয়ায় আবারও বেশ কিছু ছাত্রছাত্রী খারই 1 নম্বরের প্রধানকে লিখিত দেয়। আর অভিযোগ, একাধিক শিক্ষক ছাত্রছাত্রীদের বাবা তুলে কথা বলা, বাজে কথা বলা সহ একাধিক অভিযোগ তুলে আজ স্কুল চলাকালীন অভিভাবক এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায়। স্কুলের উত্তেজনা সৃষ্টি হয়, তবে স্কুলের সহকারী প্রধান শিক্ষক সব অভিযোগ অস্বীকার করেছেন। খারই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সিরাজুল ইসলাম তিনি বলেন, খারই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী তার কাছে লিখিত অভিযোগ জানিয়েছিল। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আমাদেরকে স্কুল অ্যাটেন্ডেন্স কম হওয়ার জন্য অনুপম বাবু আমাদের কাছে টাকা চেয়েছিল। এবার বলেছে টাকা না দিলে ফর্ম ফিল আপ হবে না, এই মাধ্যমিকের যে ফর্ম ফিল আপ সেটা হবে না। এবার আমরা ভয়ে মাধ্যমিকে বসতে পারবো না, সেই ভয়ে আমরা টাকাটা দিয়েছি। আমাদেরকে বলেছিল 50%-এর নিচে যারা আছে তাদেরকে 100 টাকা করে দিতে হবে, 50টা পেজেন্টের নিচে। আবার বলছে 40টা পেজেন্টের নিচে 200 টাকা করে, 30টা পেজেন্টের বলছে 300 টাকা করে, 30টার নিচে। আবার 20টা করে পেজেন্ট করাতে বলছে 400 টাকা। আর 10টার যাদের পেজেন্টের নিচে আছে, 10টা পেজেন্টে, তাদেরকে বলছে 500 টাকা। আমি 300 টাকা দিয়েছি। অনুপম জানা আমাদের প্রধান শিক্ষক মহাশয় না, কোনো বিল দেয়নি আমাদেরকে। বলেছে আমাদেরকে বলেছে শুধু টাকাও নিয়ে নিয়েছে, কোনো রসিদ দেয়নি, কিছু দেয়নি, শুধু বলেছে ফর্ম ফিল আপ এবার হয়ে যাবে। সুদীপ্ত প্রামাণিক, ক্লাস 10। কুকুর তোরা কি ভাদ্র মাসের কুকুর? আর পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলে শিবপ্রসাদ বাবু বলতে প্রত্যেকটা কথাতে বাবা মা তুলে কথা বলে। না, অপমান করে প্রচুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস 10। সিমন্তিনি জানা। সমস্যাটা আসলে আমাদের স্কুলে আমাদের অ্যাটেন্ডেন্সটা কম আছে, তার জন্য আমাদেরকে টাকার দাবি করেছে, কিন্তু আমরা আসিনি। কারণ আমরা যেহেতু মাধ্যমিক ক্যান্ডিডেট, সেই জন্য আমাদের বাড়িতে প্রিপারেশন নিতে হবে। আর অতটা স্কুলে তো যেমন পড়াশোনা অতটা ভালো হয় না, সেই জন্য আমরা টিউশন যেহেতু যাই, কারণ টিউশনে একটু ভালো প্রিপারেশনটা হয়, সেই জন্য আমাদের যেহেতু 10টা 11টা এরকম টাইমে টিউশন পড়ায়, সেই জন্য আমরা স্কুলে আসতে পারি না। আমাদেরকে চেয়েছে 50%। ফার্স্টে স্যার বলেছিল যে সরকারের জন্য 75% আমাকে দেখাতে হবে, কিন্তু তোদের জন্য 50% করে দিচ্ছি। আবার এখন স্যার বলছে 35% লাগবে গার্জেনদেরকে। স্যার এই জন্যই বলতে চাচ্ছি 10%-এর জন্য 100 টাকা, 20% হলে 200 টাকা, এরকম করে যাচ্ছে। আবার কারো কারো হয়তো 30% বা কারো 50% হচ্ছে, এরকম প্রবলেম হচ্ছে। কারো হয়ে গেছে। আমার এখনো টাকা দেয়নি। আমাদেরকে অনুপম স্যারের কাছে কালকে আমরা এসেছিলাম, স্যারকে আমরা দরখাস্ত লিখেছিলাম। স্যার আমাদেরকে বকে ক্লাসরুম, তার রুম থেকে আমাদেরকে বার করে দিয়েছে, অফিস রুম থেকে। আমার নাম লাবণ্য সামন্ত, আমি ক্লাস 10-এ পড়ি। পার্সেন্টেজ কেন কম হয়? দেখুন, আমরা তো পার্সেন্টেজ কেন কম হচ্ছে, আমরা মাধ্যমিক প্রিপারেশন নিতে চাইছি, তো মাধ্যমিক দেবো পরের বার 2026-এ। তাই পড়া থাকে 10টা 11টা থেকে, তাই আমরা আসতে পারি না। তারপর এরকমভাবে আমরা আসি। তারপর কি স্যাররা কি গালাগালি করে? হ্যাঁ, স্যারেরা বাবা তোলে অপমান করে। তারা কোন স্যার? শিবপ্রসাদ কি বলে? 20 সেকশনে বলেছে তোরা কি ভাদ্র মাসের কুকুর। আর আমাদেরকে প্রায় সবাইকেই বলে তোরা তোদের বাবা মা শিক্ষা দেয়নি, তোদের পারিবারিক কোনো শিক্ষা নেই, এইসব ধরনের কথাবার্তা বলে। তোমার নাম কি? আমার নাম
কোন ক্লাসে পড়ো? আজকে আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে জানতে পারি যে খারো ইউনিয়ন হাই স্কুলে ছাত্রদের উপস্থিতির হার কম থাকার জন্য স্যারেরা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু আমরা কিছু গার্ডিয়ানের কি সিদ্ধান্ত নিয়েছিলেন? সিদ্ধান্ত নিয়েছিলেন যে যারা 50%-এর 35%-এর কম উপস্থিতি হবে তাদের ক্ষেত্রে একটা টাকা ধার্য করেছিলেন। তো আমরা সেই জন্য, এবং সেটা সঠিক কিনা আমরা গার্ডিয়ানদের সঙ্গে কথা বলে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আমরা বসি, সেখানেও আমরা জানতে পারি যে এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল যে যার উপস্থিতির পার্সেন্টেজ যত কম থাকবে তার টাকা সেইভাবে বাড়বে। তো সেই জায়গায় আমরা গার্ডিয়ানদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিই যে যেহেতু পাশাপাশি কোনো স্কুলে এই ধরনের ঘটনা ঘটেনি, এই উপস্থিতি পার্সেন্টেজ কম থাকার জন্যে টাকা দিতে হবে ছাত্রছাত্রীদের, এটার নজির নেই। তো সেই জন্য আমরা স্কুলের কাছে আবেদন করলাম সহকারী প্রধান শিক্ষকের কাছে যে এই জিনিস বন্ধ করতে হবে, টাকা ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া যাবে না। কিন্তু অনেকের তো টাকা নিয়েছে, তো 2-1 জনের কাছ থেকে নিয়েছে, সেটা ফেরত দেবে বলে সিদ্ধান্ত হয়েছে। তো আগামী দিনে আমরা প্রস্তাব দিই যে গার্ডিয়ান ডেকে যাতে ছাত্রর উপস্থিতির পার্সেন্টেজ বাড়ানো যায়, স্কুল টাইমে টিউশন যাওয়া বন্ধ কিন্তু সহকারী প্রধান শিক্ষক বলে যে এই অভিযোগটা মিথ্যে। কোন অভিযোগটা? এই যে টাকা নেওয়ার অভিযোগটা মিথ্যে বলছে। এখন যেহেতু তিনি স্কুলের প্রধান, আমরাও জানি না সত্য কি মিথ্যা, কিন্তু আমাদের কাছে বলেছেন 2-1 জনের কাছ থেকে নেওয়া হয়েছে। এবার কোনটা সত্য আমরা বলতে পারি। আপনার নাম? আমার নাম সুভাষ পেকুয়া। বলছি এই বিষয়টা একদম সর্বৈবভাবে মিথ্যে। আমরা আজকে গার্ডিয়ানদেরকে ডেকেছিলাম, গার্ডিয়ানদের সঙ্গে আলোচনার জন্যই গার্ডিয়ানরা এসেছিলেন যে তাদের কেন কম আসছে, স্কুলমুখী হচ্ছে না। মূলত আমাদের যেটা মোটো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে মানে প্রকল্পগুলো রয়েছে, সবুজ সাথী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে মাইনরিটি অনেক প্রায় 21খানা প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। সেই প্রকল্পগুলো যাতে আমাদের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে পারি খুব সহজে, যে কারণে আজকে গার্জিয়ানদেরকে ডাকা যে আপনাদের ছাত্রছাত্রীরা স্কুলে আসছে না, ট্যাবের টাকা পৌঁছে দিতে পারছি না, কে ফুলের কাজে পালিয়ে যাচ্ছে, এগুলো যাতে না হয় সেটা নিয়ে আলোচনা ছিল এবং আলোচনা সুন্দরভাবে হয়েছে, ওটা মিটে গেছে। ছাত্রছাত্রী অভিযোগ করেছে টাকা নেওয়া হয়েছিল, এবং আরেকটা কথা, একজন শিক্ষক বেশ কিছু ছাত্রকে কটূক্তি করে, সেটা অভিযোগ করছে। না, এই অভিযোগ এখনো পর্যন্ত আসেনি আমার কাছে। যদি আসে অভিযোগটা আমি অবশ্যই খতিয়ে দেখবো। এবং আপনারা যে টাকা নিচ্ছিলেন তার জন্য ছাত্রছাত্রী আপনাকে অ্যাপ্লিকেশন দিয়েছিল, প্লাস আপনি যেটা সরান না করতে পেরে প্রধানের কাছে অ্যাপ্লিকেশন করেছে। প্রধানের কাছে অ্যাপ্লিকেশন পড়েছে, তাই প্রধান থেকে শিক্ষা সঞ্চালক উনি এসছেন। আমার কাছে অ্যাপ্লিকেশন পড়েছিল, সেটা আমি বলেছিলাম গার্ডিয়ানদের নিয়ে আসতে, গার্ডিয়ানদের তারা আজকে নিয়ে এসছে, আজকে গার্ডিয়ানদের সঙ্গে আলোচনা হয়ে গেছে। অনুপম জানা, সহকারী প্রধান শিক্ষক, খাগড়া হাই স্কুল। আমি গতকাল অঞ্চলে এসেছিলাম, তো স্কুল থেকে আমাদের খারোই ইউনিয়ন হাই স্কুল থেকে প্রায় 25 থেকে 30 জন ছাত্রছাত্রীরা এসেছিলেন এখানে। তো তারা আমাকে একটা অবজেকশন দিয়েছিল যে ওখানে মাস্টারমশাইরা পার্সেন্টেজ হিসেবে মাধ্যমিক ছাত্রছাত্রীদের কাছ থেকে একটা আলোচনার ক্ষেত্রে তারা আর্থিক ব্যাপার নিয়ে একটু বলতে চেয়েছিল। তো সেটা আমার কাছে আসে, তো আমি সেই হিসেবে বললাম ছাত্রছাত্রীদের, তোমরা তোমাদের কি সমস্যা স্কুলে চলার ক্ষেত্রে অসুবিধা, সেগুলো তোমরা একটু আমাকে লিখিত জানাও। তো লিখিত জানানোর পর আমাদের শিক্ষা সঞ্চালক মাননীয়া মধুমিতা কারক পাজা এবং ওনার হাজব্যান্ড জগন্নাথ পাজা, ওনারা অঞ্চলে ডেকেছিলাম, ডেকে আজকে বললাম ওদের যে তোমরা আজকে 26 তারিখ তোমরা সকালে মাস্টারমশাইয়ের কাছে গিয়ে একটু টেবিলে আলোচনা করে যাতে ছাত্রছাত্রীদের সমস্যাটা মিটে যায় এবং স্কুল পরিবেশ শান্তভাবে
মানে ঠিকঠাক থাকে, এই বিষয়টা আলোচনা করে তোমরা একটা আমাকে ফাইনাল রেজাল্ট জানাবে। এবং সেইটাই আজকে ওনারা গেছিলেন, সেই ব্যাপারটাই একটা সমাধান মিটে গেছে। এটা আমরা খুব আনন্দিত যে আমাদের মাস্টারমশাই সহ ছাত্রছাত্রীরা তারা একমত হয়েছে, স্কুল চলার ক্ষেত্রে কোনো আর আগামী দিনে অসুবিধা হবে না। আপনার নাম কি বলা আছে? আমার নাম শেখ সিরাজুল, আমি খারুই 1 নম্বর অঞ্চলের প্রধান।